কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা কখনো পাইনি, বরং কি করে এই শ্রমিক সংগঠনকে আরো কোণঠাসা করা যায় তার জন্য সকল ধরনের আয়োজন সবসময় সেখানে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ যারা যখনই ছিলেন তারা অত্যন্ত দূরদর্শিতার সাথে তারা আমাদের সংগঠনকে পরিচালনা করেছেন, যার জন্য আজকে আমরা এই পর্যায়ে এত সুন্দর সংগঠন আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি তাদের সেই বিচক্ষণতা, তাদের সেই পেরেশানি এবং নানা ঝুঁকিপূর্ণ অবস্থানে সংগঠনকে এগিয়ে নেওয়ার তাদের যে প্রচেষ্টা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই শ্রমিক আন্দোলন কবুল করেছেন এবং বাংলাদেশের বর্তমান শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকল শ্রমিক সংগঠনের কাছে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, যেহেতু আমাদের আলোচনার বিষয় প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন আমাদের দীর্ঘ সময় পার করে আসলাম, এই সময় আমাদের অর্জন কতটুকু? যেহেতু আপনারা ঢাকা মহানগরীর দায়িত্বশীল এখানে আছেন, আমরা মনে করি আপনাদের কাছে আমাদের সংগঠনকে সঠিক চিত্রটি উপস্থাপিত হলে তাহলে আপনি জানবেন যে এখন আপনার করণীয় সেখানে কি হওয়া উচিত। বাংলাদেশে এখন ট্রেড ইউনিয়নের জগতে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন প্রাপ্ত ট্রেড ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমাদের আশেপাশেও কেউ না, ইতিমধ্যে এই সংখ্যাটা 1000 অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ। তার মানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আমাদের উপজেলা, থানা, বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে সব মিলে হাজারের অধিক রেজিস্টার সংগঠনের অভিভাবক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের এক সময় টার্গেট ছিল আমরা মাত্র একটা জেলাতে একটা ট্রেড ইউনিয়ন করব। আলহামদুলিল্লাহ, এখন এক জেলাতে আমরা এখন টার্গেট প্রত্যেকটা উপজেলায় আমাদের ট্রেড ইউনিয়ন হবে। এখন পর্যন্ত মাত্র 5টা জেলায় আমাদের ট্রেড ইউনিয়ন নাই, আর সব জেলায় এর 2টা পার্বত্য অঞ্চল আমাদের আছে, গোপালগঞ্জ আর কোনটা আছে মানিকগঞ্জ, পটুয়াখালী, নাম বলে ফেললাম। 2 পার্বত্য অঞ্চল, 3টার মধ্যে খাগড়াছড়ি আমাদের আছে, বাকি 2টাতে আমাদের ট্রেড ইউনিয়ন নাই। এইদিকে পটুয়াখালী, মানিকগঞ্জ আর কোনটা আমাদের গোপালগঞ্জ। আশা করি সেটাও ইউনিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের উপজেলাগুলোতে আমাদের টার্গেট যে আমরা শতভাগ উপজেলাতে আমরা ট্রেড ইউনিয়ন করতে চাই। এখন পর্যন্ত যতটুকু আমার হিসাবে জানা, প্রায় 60% উপজেলাকে ইতিমধ্যে আমরা ট্রেড ইউনিয়নের আওতায় নিয়ে আসতে পেরেছি। এখনো পর্যন্ত 40% উপজেলা আছে যেখানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ আছে একাধিক পেশায়, কিন্তু আমরা এখন একটা ট্রেড ইউনিয়নও করতে পারি নাই। থানা পর্যায়ে আমরা আরেকটু খারাপ অবস্থানে আছি। সব থানা পর্যায়ে 35% থানা আমাদের ট্রেড ইউনিয়ন আছে। এখন 65 থানায় কোনো কি নাই, ট্রেড ইউনিয়ন আমাদের নেই। আলহামদুলিল্লাহ, উপজেলা পর্যায়ে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন এখন সব জায়গায় আছে, থানা পর্যায়ে আছে, পৌরসভা তো আছে। দুর্বল হোক আর সক্রিয় হোক, কি আমাদের সংগঠনকে আমরা বিস্তৃত করার সুযোগ পেয়ে আমাদের কাঠামো তৈরি হয়েছে। কোথাও 2টা ইউনিট, কোথাও 5টা ইউনিট, কোথাও আবার 20টা ইউনিটও আছে। কিন্তু আমরা আমাদের চিন্তার আলোকে আমাদের ভাইয়েরা ভূমিকা রেখেছেন এবং আলহামদুলিল্লাহ সকল প্রশাসনিক স্তরে শুধুমাত্র ইউনিয়ন পর্যায়ে আমরা পিছিয়ে আছি। ইউনিয়ন পর্যায়ে এখনো প্রায় 30% ইউনিয়নে আমাদের কোনো সংগঠন নাই, কিন্তু 70% ইউনিয়নে কি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নামে কমিটি আছে, সভাপতি আছে, নেতৃবৃন্দ আছে। এটা দীর্ঘ সময়ের প্রচেষ্টার ফলে একটা নেতৃত্ব কাঠামো সর্বস্তরে আলহামদুলিল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৈরি করতে সক্ষম হয়েছি আমরা।
কিন্তু শ্রমিক ময়দানের নেতৃত্ব এখন আমাদের হাতে আসেনি। এটা আসছে বলেন তো? এত বড় সংগঠন, এত ট্রেড ইউনিয়ন, বা 21টার মতো সেক্টরে আমরা সেক্টর কমিটি করেছি কেন্দ্রীয়ভাবে। নিয়মিত আমাদের বৈঠক আদি হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পেশা আমাদের ফেডারেশন আছে। পরিবহন বলেন, গার্মেন্টস বলেন, নির্মাণ বলেন, দর্জি বলেন, দোকান কর্মচারী, ফার্নিচারে, রেলে, রিক্সা সেক্টরে, আমাদের কৃষিতে জাতীয় ভিত্তিক আমাদের সংগঠন আছে। আমরা আরো যেগুলো না সেগুলো আমরা করার চেষ্টা করে যাচ্ছি। এত একটা বৃহৎ সাংগঠনিক কাঠামো থাকার পরও এখন পর্যন্ত বাংলাদেশের শ্রমিক নেতৃত্বকে আমরা আমাদের আওতায় নিয়ে আসতে পারছি বলেন তো? এখন যত পেশা আমরা দেখি বন্ধুরা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্বের চাবিকাঠি আমরা আমাদের হাতে তুলতে পারি। যারা এখানে আপনারা ঢাকা মহানগরীর বাইরে আছেন, যে কোনো আন্দোলনের জন্য রাজধানী গুরুত্বপূর্ণ না? কারণ ঢাকা মহানগরী যাদের নিয়ন্ত্রণ থাকে, সেটা ছাত্র সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, কিংবা শ্রমিক সংগঠন হোক, তারাই কিন্তু জাতীয়ভাবে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। দেখুন, আমাদের বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদের পতনটা হয় নাই কেন? কারণ কি করা যায় নাই? ঢাকা সিটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় নাই। যখনই ঢাকা মহানগরী নিয়ন্ত্রণে তখন কি হয়েছে? তখন অটোমেটিক্যালি কিন্তু ফ্যাসিবাদের পতন হয়েছে। দীর্ঘ সমস্যাটা আমরা করতে পারি। ঠিক শ্রমিক ময়দানের ক্ষেত্র রাজধানী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি রাজধানীর সংগঠন সক্রিয় না হয়, মজবুত না হয়, গতিশীল না হয়, দৃশ্যমান তৎপরতা না থাকে, যদি সারা দেশে আমাদের ব্যাপক সংগঠন থাকে, তাহলে কি হবে না? এই সংগঠনকে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে আমরা নেওয়ার সুযোগ পাবো। আমরা আলহামদুলিল্লাহ যে সময়টা আমরা এখন পেয়েছি, প্রথমবারের মতো 57 বছরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটা দেশের প্রধান বিরোধীদের কি আমরা শ্রমিক সংগঠন সুযোগ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা বহুবার পেয়েছে শ্রমিক লীগ এবং শ্রমিক দল, কখনো সরকারে কখনো কি বিরোধী দলে। আমরা এই প্রথম সুযোগটা পেলাম এবং আমরা মনে করি এই প্রথম সুযোগটাকে আমরা 16 আনা কাজে লাগাতে চাই। রাজি আছেন না আপনারা? আমরা যে 5টা বছর সময় আল্লাহ আমাদের সামনে রেখেছেন, যেহেতু মাত্রই সরকারে শুরু হলো, আমরা শুধু ঢাকা মহানগরী নয়, আমরা সারা বাংলাদেশকে বলেছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে প্রত্যেকটা দিনকে হিসাব করে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রত্যেকটা দিনের অ্যাচিভমেন্ট মাস নয়, বছর নয়, 5 বছর নয়, আমরা একদিন কতটুকু অগ্রসর হলাম, কতটুকু আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন, পর্যালোচনা করে কাজ করতে পারি। আমরা আশাবাদী 5 বছরের মাথায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং শ্রমিক সংগঠনের যে সক্ষমতা, যে মজবুতি, যে সক্ষমতা দিয়ে একটা দেশের রাজনৈতিক গতিপথকে পরিবর্তন করা যায়, যে মজবুতি দিয়ে যে কোনো একটা আদর্শিক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের প্রত্যাশা জাগা হচ্ছে কি আমরা আগামী দিনগুলোতে আমাদের সামগ্রিক তৎপরতার মধ্যে দিয়ে আমরা আমাদের সংগঠনকে সেই জায়গায় পৌঁছাতে চাই। রাজি আছেন আপনারা?